আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আপনারা এখানে আসছেন সবাই উদ্দেশ্য একটাই, যেন সুস্থ থাকতে পারেন। ঠিক আছে কথা? আপনাদের কার কার ডায়াবেটিস আছে? ডায়াবেটিস যারা আছে আর কি, এখন কতদিন ধরে ডায়াবেটিসের ওষুধ খান? 3-4 বছর। ইনসুলিন দেন? আমি প্রথম ইনসুলিন দিতাম, পরে কমছে। এখন বিষয় হইল ডায়াবেটিস কিন্তু দুই ধরনের, মানে টাইপ 1 আরেকটি হচ্ছে টাইপ 2। টাইপ 1 হচ্ছে যাদের বডিতে ইনসুলিন তৈরি হয় না, এইটা হলো টাইপ 1। আর টাইপ 2 হচ্ছে যাদের ইনসুলিন তৈরি হয় কিন্তু ইনসুলিন ব্যবহার হইতে পারে না, এইটা হলো টাইপ 2। এখন আমরা যতটুকু দেখছি যে লাখ লাখ রোগীর মধ্যে 2-1 জন টাইপ 1 আর সব টাইপ 2। কারণ আমরা যে খাবার খাই, এই খাবারটা কিন্তু আমাদের খাদ্যথলিতে আসে। এই খাবারটা কিন্তু যখন আমাদের সুগারের পরিণত হয়, ওইয়া যখন আমাদের কোষের ভিতরে ঢুকে, তখন কারো কোনো ডায়াবেটিস থাকে না। ঠিক আছে কথাটা? তাহলে সুগারটা কোষের ভিতরে যখন ঢুকবার পায় না, তখনই রক্তে থাকে, এইটাকে বলা হয় ডায়াবেটিস। কিন্তু ডাক্তাররা কি করে? ট্যাবলেট দেয়, জোর করে কোষের ভিতরে সুগারটা ঢুকে। প্রথম কিছুদিন ঢুকার পর দেখবেন ট্যাবলেট আর কাজ হয় না, তখন কয় আরেকটা বাড়াই লাগবে, বাড়ায়। একসময় ট্যাবলেটও কাজ হয় না, পরে দেয় ইনসুলিন। এভাবে 10 বছর, 15 বছর, 20 বছর চিকিৎসা কইরাও এই রোগটা কি হয় না? ভালো হয় না। কিন্তু আমরা কি পরামর্শ দেই? যে আপনারা বাহিরের খাবারগুলো খাবেন না, কয়েকদিন ভাত, রুটি, ফল, দুধ বন্ধ রাখবেন, সবজি, মাছ, সবজি, মাংস, সবজি, ডিম, সবজি, বাদাম এগুলো খাবেন। যখন আপনার ক্ষুধা কমিয়ে যাব তখন রোজা রাখবেন, ইফতারের আগে ব্যায়াম করবেন, আর্লি ঘুমাবেন, মানসিক প্রশান্তির চর্চা করবেন, একটু গাছে হাঁটবেন, শরীরে রুট লাগাবেন, কফি নামা করবেন, শ্বাসের ব্যায়াম করবেন, আপনার ডায়াবেটিস থাকতো না। না কথা ঠিক আছে না? কারণ এই জিনিসগুলো আপনার যদি আমি না জানাই, কাল হাসরের ময়দান আল্লাহ যদি আমার প্রশ্ন করে, এই রুহুল তোর যে আমি জানাইছিলাম, তুই কি আমার বান্দা করে জানাইছিলি? আমি একটা করে দেব। কথা ঠিক আছে? এই কারণে এখানে এমন কি আছেন যে ডায়াবেটিসের ওষুধ আগে খাইতেন, ইনসুলিন নিতেন, এখন দেন না? চাচা কি ইনসুলিন দেন? ট্যাবলেট খান? যাক, এইটা কি জানুন, যে আপনার কোষ খালি হয়েছিল, আপনার ডায়াবেটিস ঠিক আছিল। আবার আপনি যখন নিয়ম শুরু করে দিবেন, যখন কবেন যে না বালা আমি উইয়ে গেছি গা, তখন আবার শুরু করবেন আবারও। ঠিক আছে কথাটা? মূল কথা হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ডিসিপ্লিনটা দিচ্ছে, এই ডিসিপ্লিনের বাইরে গেলে আপনি রুগী। আর আল্লাহর দেওয়া ডিসিপ্লিন যখন আপনি মানবেন, তখন আপনি রুগী না। আল্লাহ কি বলছে? যে যখন আপনি খাবার খাবেন, পেটের 3 অংশ করে 1 অংশ খালি রেখে খাবেন, 1 অংশ পানি, 1 অংশ খাবার। কথা কি ঠিক আছে? তারপরে আল্লাহ পাক কি বলছে? যে রোজা রাখতে। নবী আমাদের রোজা রাখছে না? রোজা কেন রাখছে? নবীর কি রোগা ছিল? নবী আমাদের জন্য আদর্শ, যে এভাবে চললে আমার উম্মতরা সুস্থ থাকবে। ঠিক নাকি বা ঠিক? আর এই যে হ্যাঁ বর্তমান দেখবেন মানুষ এমন লোক আছে ফজর পইরা ঘুমাইতেছে। কারণ আল্লাহ নবীর সুন্নত কি? যে তোমরা ফজর পইরা রিজিকের সন্ধানে বাইরে যাও। ওখানে দোকান পার যে নুই যাবেন সব বন্ধ, রাত 10টার সময় দেখবেন মার্কেট আরও গরম। ওখানে মানুষ কিন্তু দিনে দিন ঘুমের ব্যাপক ঘাটতি দিতেছে। মূল কথা হইলো মানুষের যাই কিছু করুক, আপনার জীবন বাঁচানোর দায়িত্ব আপনার। ঠিক আছে কথাটা? তাইলে আমরা ব্যায়াম কি এখানে করবো নাকি ওই জায়গায় যাবো?